আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের গণিত বইয়ের 10 পৃষ্ঠার দুইটা কাজ আছে, 1 এবং 2 বর্গমূল নির্ণয় করতে বলছে। 1 নম্বরে বলছে 50.6944 এর বর্গমূল নির্ণয় করো। 2 নম্বরে বলছে 7.12 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আমরা এই দুইটার সমাধান করব। তোমরা আমার সঙ্গেই থাকো। যারা নতুন আছো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকো এবং বেল আইকনটি বাজিয়ে দাও। দেখো, কাজ 1, 50.6944 এর বর্গমূল এর সমাধান আমি করব। এই পাশে একটা টান দিলাম, এই পাশ বলতে ডান পাশে। ডান পাশে একটা টান দিয়ে আমি 2 ঘর পর পর দাগ দিয়ে নিব, 2 ঘর পর পর। এখন বাম দিক থেকে আমি শুরু করব। এই যে 50, এই 50-এর মধ্যে বর্গমূল সংখ্যা কোনটা? 7 7 49, তার মানে 7 হলো বর্গমূল সংখ্যা, তাহলে 7 7 49 হলো। এখন আমি এটা বিয়োগ করব, বিয়োগ করার পরে নামবে কত? 1 নামবে। এখন আমি এই যে জোড়া আছে যেটা, এটা নামাবো, 169 নামাবো। 169 নামানোর পরে আমরা বাম পাশে টান দেব। এখন এই 7-এর ডবল 14, এই জায়গা 14 আনবো। 7-এর ডবল হয় 14। তাহলে এখানে যদি 169 থাকে আর আমি যদি এখানে 1 নিই, তাহলে 141 হয়। তার মানে এইখানে আমি যে সংখ্যাটা নেব সেই সংখ্যা দিয়ে এখানেও বসাইয়ে ওই একই সংখ্যা দিয়ে গুণ করব। এখানে 1 নিচ্ছি, এখানে 1 নিচ্ছি, তার মানে 1 দিয়েই এই 141কে গুণ দিব। তাহলে কত হবে? এই 141ই হবে। এখন বিয়োগ করে নামাই। 1 আছে কত হলে 9 হবে? 8 হলে। আর 4 আছে কত হলে? 6 হবে 2 হলে। একে একে মিলে গেলে বিয়োগ করলে থাকে না কিছু। এখন আমাকে এই যে 44 যে জোড়াটা রয়েছে, এই জোড়াটা কেটে নামাতে হবে। কেটে নামালাম। আবার আমাকে বাম পাশে আরেকটা টান দিতে হবে। এখন এই 71-এর যে ডবল, সেই ডবলটা এখানে নিয়ে আসবো। 71-এর ডবল কত হয়? 142 হয়। 142। 71-এর ডবল 142 হয়। তাই 2 অক্ষে 2, 7 দুগুণে 14, ডবল 142 হয়। এখন দেখো, এই 142-এর সাথে এইখানে আর কোন সংখ্যাটা দিয়ে গুণ দিলে এই 2844-এর সমান হবে বা কাছাকাছি যাবে? দেখি আমরা। 2 দেই এখানে, 2 2 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 4 দুগুণে কত হয়? 8 হয়। আবার 2 অক্ষে 2 হয়। দেখো পুরোপুরি মিলে গেছে, পুরোপুরি মিলে গেছে। শূন্য বিয়োগ করলে কিছুই থাকে না। এখন আমার এই জায়গায় দেখো, প্রথম এক ঘর মানে 85-এর এখানে হলো আমি 7 7 49 পাইছিলাম, তারপরে কিন্তু দশমিক। তার মানে আমি এই জায়গায় একটা দশমিক দিয়ে দিই, 7-এর পরে দশমিক চলে আসছে। দেখো 7.12 এটাই হলো আমার বর্গমূল। তাহলে আমি এখানে কি লিখতে পারি? অতএব নির্ণয় বর্গমূল, বর্গমূল সমান সমান 7.12। এটাই উত্তর। আশা করছি বুঝতে পারছো। দেখো কাজ 2, এই কাজ 2-তে বলা হয়েছে 7.12, একে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে। তা আমরা এর আগে একটা শর্ত পড়ছিলাম যে ওরকমের যদি হয় তাহলে আমরা দশমিকের পরে 6 ঘর বানাবো। যদি 6 ঘর না থাকে আমরা 0 0 দিয়ে বানাই নেব। এই যে 6 ঘর হয়ে গেল, দশমিকের পরে 6 ঘর। এখন আমরা বর্গমূল নির্ণয় করব। 2 ঘর পর পর টান দেই। দেখো, এই 7-এর ভিতরে বর্গমূল সংখ্যা হলো 2, 2 দুগুণে 4, বিয়োগ করলে নামে কত? 3। এখন আমি এই 12 কেটে নামাই। তাহলে দেখো, এই 2 এর ডবল এই জায়গায় 4, 2 এর ডবল 4। আমরা 6 নিলাম, 6 ছক 36-এর 6, হাতে থাকে আমার 3, 4 ছক 24 আর 3 27, 276 হলো। বিয়োগ করলে নামে কত? 6 আছে কত হলে 12 হবে? 6, হাতে আমার 1, 7 আর 8, 8 আছে কত হলে 11 হবে। 8 আর 3 11, 36 নামলো। হাতে 1, 1 আর 2 আর 3, 3 এ 3 মিলে গেল। এখন আমি এই যে এক জোড়া শূন্য এখান থেকে নামাই নিয়ে আসবো। আবার ডান দিকে একটা টান দেবো। 26-এর ডবল কত হয়? 500। 26-এর ডবল, 26-এর ডবল হলো 500। 26-এর ডবল হলো 52। এই যে 52 নামলো। এখন এখানে আমরা
আর একটা 6 নেই, এই জায়গায় 6 নিলাম। 6 ছক 36-এর 6, হাতে থাকে আমার 3, 6 দুগুণে 12 আর 3 15, 5 হাতে থাকে আমার 1, 5 ছক 30 আর 1 31। এখন বিয়োগ করো। 6 আছে কত হলে 10 হবে 4, হাতে আমার 1, 5 এর একে 6, 6 আছে কত হলে 10 হবে 4, হাতে আমার 1, 1 এর একে 2, 2 আছে কত হলে 6 হবে 4 হলে 444 নামলো। এখন এই যে আর এক জোড়া শূন্য আছে, এই শূন্য জোড়া নামাই ফেলাই। এখন আবার একটা টান দিলাম। টান দেওয়ার পরে আমরা এই 266 এর ডবল কত হয়? 532 হবে, 532 নামাই নিয়ে আসলাম। এখন এখানে আরো একটা সংখ্যা এরকমের নিতে হবে, যেটা এখানেও নিয়ে গুণ করলে কাছাকাছি বা সমান হবে। দিলাম 8, 8 8 64, 4 হাতে আমার 6, 8 দুগুণে 16 আর 6 22 এর 2, হাতে আমার 2, 8 24 আর 2 26 এর 6, হাতে থাকে 2, আর 5 8 40 আর 2 42। তাহলে দেখো বিয়োগ করলে কত হয়। 4 আছে কত হলে 6 10 হবে, 6 হলে হাতে আমার 1, 2 এর কে 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আমার 1, 6 এর কে 7, 7 আছে কত হলে 14 হবে, 7 হাতে আমার 1, 2 এর কে 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে 1776 অবশিষ্ট থেকে যায়। 1776 অবশিষ্ট থাকে। এখন আমার কথা হলো, আমাদেরকে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত নিতে। তো আমরা তো দশমিকের পরে 2 ঘর রাখবো, কিন্তু হয়ে যায় হলো আমাদের 3 ঘর। তো 3 ঘরে তৃতীয় ঘরে আছে 8, 8 হলো 5 এর অধিক সংখ্যক, 5 এর চেয়ে বড়। এজন্য আমরা এই 8 নিব না, তবে 8 এর কারণে এই 6 এর জায়গায় আমরা 7 ধরে নিব। সবসময় মনে রাখবা, যে কয় ঘর দশমিক রাখতে বলবে সেই কয়েক ঘরে লাস্টে মানে যেমন 2 ঘর বলছে, 2 এর পরে 8 আছে, এই সংখ্যাটা যদি 5 এর কম হইতো তাহলে আমরা 7 বানাইতে পারতাম না। 5 বা 5 এর অধিক হলেই আমরা 1 যোগ করে বসাবো। এই কথাটা মনে রাখবা। অতএব নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 2 দশমিক, এই যে দেখো 2.67 প্রায়, যেহেতু পরে 8 আছে, জন্য এই জায়গায় 2.67 প্রায় লিখে দিলাম। এটা হলো উত্তর। আশা করছি তোমরা কাজটা বুঝতে পারছো। এইভাবে তোমরা বর্গমূল নির্ণয় করবে। এবার আমি পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।